আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর ভাষার ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা টপিকটি নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন, একই ভাষার মধ্যে আঞ্চলিক পৃথক রূপকে কী বলা হয়? সঠিক উত্তর হলো উপভাষা। তারপরের প্রশ্ন, বাংলা ভাষার উপভাষার সংখ্যা কয়টি? বাংলা ভাষার উপভাষার সংখ্যা হলো 5টি। পরের প্রশ্ন, কলকাতা ও ভাগীরথী হুগলি নদীর আশেপাশে যে উপভাষা প্রচলিত তা হলো রাঢ়ী। পরের প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা হলো রাঢ়ী। পরের প্রশ্ন, অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য তা হলো রাঢ়ী উপভাষা। পরের প্রশ্ন, অপিনিহিতি ব্যবহার বেশি যে আঞ্চলিক উপভাষায় দেখা যায় তা হলো বঙ্গালী উপভাষায়। পরের প্রশ্ন, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় প্রচলিত উপভাষাটি হলো কামরূপী উপভাষা। পরের প্রশ্ন, কামরূপী উপভাষার অপর নাম হলো রাজবংশী উপভাষা। পরের প্রশ্ন, পুরুলিয়া ও মেদিনীপুরের দক্ষিণ পশ্চিম অংশে কোন উপভাষা প্রচলিত? উত্তর হলো ঝাড়খণ্ডী উপভাষা প্রচলিত। পরের প্রশ্ন, ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ করেছেন কে? ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ করেছেন বিশিষ্ট ভাষাবিদ ডক্টর সুকুমার সেন। পরের প্রশ্ন, মানভূম, সিংভূম, ধলভূম অঞ্চলে প্রচলিত উপভাষাটি হলো ঝাড়খণ্ডী উপভাষা। পরের প্রশ্ন হলো, একই উপভাষা যখন সমগ্র উপভাষা অঞ্চলে মান্যতা পায় তখন তাকে কি বলে? তখন তাকে বলে মান্য উপভাষা। পরের প্রশ্ন, সাধু ভাষা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তরটি হলো রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, আলালের ঘরের দুলাল গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর হলো পেরিচাঁদ মিত্র। পরের প্রশ্ন হলো, হুতম পেঁচার নকশা গ্রন্থের লেখক কে? হুতম পেঁচার নকশা গ্রন্থের লেখক হলেন কালীপ্রসন্ন সিংহ। পরের প্রশ্ন, কোন পত্রিকাকে কেন্দ্র করে চলিত ভাষা সাহিত্যের অঙ্গনে স্থান করে নেয়? সঠিক উত্তর হলো সবুজপত্র, অর্থাৎ সবুজপত্র সাময়িক একটা পত্রিকা। পরের প্রশ্ন, তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য পেয়েছে এমন ভাষারীতিটি হলো? সঠিক উত্তর হলো সাধু। মান্য বাংলা যে আঞ্চলিক উপভাষা নিয়ে তৈরি হয়েছে তা হলো রাঢ়ী উপভাষা। পরের প্রশ্ন হলো, মালদহ দক্ষিণ দিনাজপুরে প্রচলিত উপভাষাটি হলো? সঠিক উত্তর হলো বরেন্দ্রী উপভাষা। পরের প্রশ্ন হলো, একই আঞ্চলিক উপভাষা ব্যবহারকারী একই শ্রেণীর মানুষের মধ্যে যখন ব্যক্তি অনুসারে ভাষা প্রয়োগের স্বাতন্ত্র্য দেখা যায় তখন তাকে বলে বিভাষা। পরের প্রশ্ন, রস থেকে অস এটি কোন উপভাষার লক্ষণীয় বৈশিষ্ট্য? সঠিক উত্তর হলো বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্য। পরের প্রশ্ন হলো, ভাষার আঞ্চলিক রূপকে কি বলা হয়? সঠিক উত্তর হলো উপভাষা বলা হয়।